আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হবে ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে একটা সাবেকি রান্না। অসাধারণ, খেতে ভালো লাগে। আগের দিনে মানুষ এগুলো কিন্তু অনেক পছন্দ করতো। এটা হচ্ছে কচুরমুখী। এটা হচ্ছে দেশি কচু, যে জমির হাল থাকে, যে হালের সাইড দিয়ে হয় বা রাস্তার পাশ দিয়ে হয়, এগুলার যে মুখী, সেই মুখী কচুগুলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছুলে নিয়েছি। এটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয়। এই যেমন দেশি মাছ কই আছে, তারপরে হচ্ছে শৈল মাছ, এগুলা দিয়ে রান্না করলে অনেক মজার হয়। আমি তো ভালো করে সিদ্ধ করে ওইটা ভালো করে চটকে নিয়েছি, বা পাটা পুঁতে একটু ভালো করে বেটে নিলে সেটা সুন্দর হয়। তো এখানে আমি আগে পানি গরম দিয়েছিলাম, বলক তুলে কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে ভালো করে বলক উঠি আমি এই যে এগুলা যে ভালো করে চটকে নিয়েছি, চটকে নেওয়া সেই মুখী কচু এখানে আমি দিয়ে দিব। তো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, যত এটা গরম হবে, এটা কিন্তু এখন একটা জমাট বেঁধে আছে, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। গরম হচ্ছে আর ছেড়ে দিবে। তো এটা আস্তে আস্তে ছেড়ে দিবে, আরও গরম হবে, আরও ছেড়ে দিবে। তো এই যে রান্না দেখেন, খুব অসাধারণ খেতে লাগে। তো এটা তো যেহেতু জমির হালের এই মুখী কচুটা, এটা কিন্তু বাজারে কেনা মুখী কচু কিন্তু এভাবে সিদ্ধ করে ডাউল রান্না করলে ওরা অসাধারণ হয়। তো এখানে 1 বা 2 কোয়ার মতো তেঁতুল আছে, ওই তেঁতুল দিলে অনেক স্বাদ হয়। তো আমি ইদানিং একটু টক খেতে পারি না, যেহেতু প্রেগনেন্সি অবস্থায় হরমোনের এক এক জনের এক এক রকম দেখা দেয়। তো আমি টক পছন্দ করি না, খেতে পারি না, এই বিদায় আমি এখানে তেঁতুল দিলাম না। তো এখানে ভালো করে সিদ্ধ করে নেড়ে চিড়ে একটু যখন থিন হয়ে আসবে, তখন আমি এই যে এখানে কিন্তু এলো সরিষার তেল আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে কি করব, মানে বাদামি একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, বাদামি কালার হবে। আর বাদামি কালার হলে দেখবেন এই যে একটা মোয়া মোয়ার মতো একটা হয়েছে, যে দলা জমাট জমাট ধরতেছে। এভাবে যদি বাগারটা দিই, যে কোনো ডাউল বা নিরামিষ তরকারিতে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি এখানে যে ওই ডাউলটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই অসাধারণ একটা খাবার, মুখী কচু। মানে কচুর যে মুখী হয়, ওই তুললে পরা দেখা যায় মুখী হয়, সেগুলা বা বাজারে কেনা মুখী রান্না করলেও অনেক মজা। এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ খেতে লাগে, অসাধারণ স্বাদের এই রেসিপিটা। না খেলে হয়তো বুঝতে পারবেন না। এই দেখেন এখন ঘন হয়ে আসতেছে। এটা যত ঠান্ডা হবে খেতে তত ভালো লাগবে। আমার কাছে ভাতের চেয়ে খালি খেতেও অনেক ভালো লাগে। তো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।